হাত পা চেহারা দুধের মতো ফর্সা করতে চান তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যে। মাত্র 1 টাকা শ্যাম্পু আর চালের গুঁড়ো দিয়ে এইভাবে যদি চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও, যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর মজবুর হয়ে যাবে তুমি এটা ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস চলে এসেছে, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথর নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি স্কিন কেয়ারের একটা দুর্দান্ত রেমেডির ভিডিও। আর এই স্কিন কেয়ারের রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের মুখে যত ট্যানের দাগ আছে, বলিরেখা দাগ আছে, কালো দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, মেচেদা দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে। এই যে ঘাড়ে আমাদের কালো হয়ে যায়, কনুইতে কালো হয়ে যায়, হাতগুলো কালো হয়ে যায়, সমস্ত জায়গায় কিন্তু এই রেমেডিটা লাগাতে পারবে। আর এই রেমেডিটা তোমরা স্নানের 10 থেকে 15 মিনিট আগে ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা এত ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। যারা এই রেমেডিটা ইউজ করেছে তারা কিন্তু আমাকে ফটো আর ফিডব্যাক শেয়ার করেছে, তার জন্য তোমাদের সাথে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। এটা স্নানের আগেও ইউজ করতে পারো, এমনকি রাতের বেলায় কিন্তু ইউজ করতে পারো। তো আমাদের মুখে যত দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, স্কিনটা ঝুলে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার চালের গুঁড়ো আর এই যে 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু, সেটাই কিন্তু আমি নিয়েছি। এই 1 টাকা ক্লিনিক প্লাস শ্যাম্পু আর এই চালের গুঁড়োটা কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। রেডি করার জন্য বাটিটা তো নিয়েছি, এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ। এখানে আমি 2 থেকে 3 চামচ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই জায়গায় কাঁচা দুধটাই ইউজ করবে। তোমাদের যদি গরুর দুধ না থাকে তবে কিন্তু কেনা দুধটাই তোমরা ইউজ করবে। আমি কিন্তু এখানে গরুর দুধটাই ইউজ করছি। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার, ময়েশ্চারাইজার এবং টোনার হিসাবে কাজ করে, যা ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা যোগায়, মৃতকোষ সরায়, ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, সফট, উজ্জ্বল ও মসৃণ করে তোলে। আর এই কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ বলিরেখা কমাতে সাহায্য করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। এই কাঁচা দুধের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু একটি অ্যান্টিসেপটিক গুঁড়ো। এই হলুদটা সবাই কিন্তু স্কিনে লাগাতে পারবে, এটার কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। আর এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটা যদি আমরা স্কিনে লাগাই, ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এবং প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। আর এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি আমরা স্কিনে ইউজ করি, আমাদের স্কিনে যত মৃত কোষ থাকে সেটা দূর করতে সাহায্য করে ত্বকটাকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে এবং যত ময়লা থাকে, নোংরা থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে, ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে এবং কুঁচকে যাওয়া চামড়াটাও কিন্তু টাইট করতে সাহায্য করে এই গ্লিসারিন দিয়ে, ত্বকটাকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল। আর এই নারকেল তেলটা কিন্তু ভালো নারকেল তেল দিতে হবে, যেহেতু আমরা স্কিনে লাগাবো। আর এই নারকেল তেল যেরকম চুলের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই নারকেল তেল। এই নারকেল তেল যদি আমরা মুখে লাগাই, আমাদের ত্বকের ময়েশ্চারাইজার করে, ত্বককে উজ্জ্বল করে তোলে। আর এটি বলিরেখা কমাতে সাহায্য করে, কালো দাগ তুলতে সাহায্য করে এবং কি মেকআপ দূর করতেও কিন্তু সাহায্য করে। যখন আমরা বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে যাই, মেকআপ করি, সেই মেকআপটা রিমুভ করতে কিন্তু এই নারকেল তেল সাহায্য করে। তাই এর মধ্যে কিন্তু খানিকটা আমি নারকেল তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। এই শ্যাম্পুটা যেরকম মাথার ত্বক পরিষ্কার রাখে, মাথার চুল পরিষ্কার রাখে, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই শ্যাম্পু। এই শ্যাম্পুটা যদি আমরা স্কিনে লাগাই, যত ময়লা থাকে, নোংরা থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে। মুখে মেছাদা দাগ, ব্রণর দাগ থাকলে সেটা সরাতেও কিন্তু সাহায্য করে এই শ্যাম্পু। শ্যাম্পুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সাদা রঙের শ্যাম্পুটাই নিয়েছি। তোমরাও কিন্তু চেষ্টা করবে সাদা
রঙের শ্যাম্পুটা নিতে, সেই শ্যাম্পুটাই কিন্তু বেশি ভালো কাজ হবে। কোনো কালারিং শ্যাম্পু নেবে না, যদি না পাও তখন কিন্তু নেবে। তার আগে কিন্তু চেষ্টা করবে সবসময় এই সাদা রঙের শ্যাম্পুগুলো নিতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই চালের গুঁড়ো কিন্তু যদি আমরা স্কিনে লাগাই একটা স্কাবারের কাজ করে, যত নোংরা থাকে লোমের গোড়ায় সমস্ত কিছু কিন্তু তুলে ফেলতে সাহায্য করে। ট্যানের দাগ, মেছেদা দাগ, বলিরেখা দাগ কমাতে সাহায্য করে স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে, স্কিনটাকে নরম মসৃণ করে তুলতে সাহায্য করে এই চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এক ফোঁটাও কেউ জল দেবে না, এটা দিয়েই কিন্তু এটাকে মেশাতে হবে। তা দেখো এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যে সমস্ত উপকরণ দিয়েছি সেই সমস্ত উপকরণ কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, সেই উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়েছে। এটা তোমরা যে ইউজ করবে সপ্তাহে একদিন বাদে বাদে ইউজ করবে। এটা কিন্তু সমস্ত জায়গায় ইউজ করতে পারবে, সারা শরীরে ইউজ করতে পারবে, মুখে, এই যে কোনোইতে, ঘাড়ে আমাদের কালো দাগ পড়ে যায়, পায়ে দাগ পড়ে যায়, সমস্ত জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবে। করে এটা কিন্তু 10 মিনিট রেখে দেবে, 10 মিনিট পরে সেটা কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারবে। আর এটা সপ্তাহে একদিন বাদে বাদে ইউজ করবে। একদিন বাদে বাদে ইউজ করে দেখো তোমাদের স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে। যত দাগ রয়েছে স্কিনে সমস্ত কিছু কিন্তু উঠে যাবে। এই যে স্কিনটা আমাদের ঝুলে যাচ্ছে, এমনকি কুঁচকিয়ে যাচ্ছে, সেই স্কিনটা কিন্তু টাইট করতে সাহায্য করবে। মুখে অনেক মৃত কোষ দেখা যাচ্ছে, সেই কোষগুলো রিমুভ করতেও কিন্তু সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। তাই এই রেমেডিটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এই যে বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা তোমরা স্নানের আগেও ইউজ করতে পারবে, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগেও ইউজ করতে পারবে। তা দেখো ভালো করে কিন্তু মুখে লাগিয়ে নিচ্ছি, নিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ করে নেব। এটা এই যে মুখে লাগাচ্ছি, মুখে কিংবা গলায়, এই যে ঘাড়ে, সমস্ত জায়গায় কিন্তু লাগাতে পারবে। এই যে হাতে, এই যে কনুইতে, সমস্ত জায়গায় কিন্তু এটা লাগিয়ে হালকা হাতে এরকম করে 2 থেকে 3 মিনিট তোমরা মাসাজ করে নেবে। মাসাজ করে নেবে, দেখবে এর ভিতরে যত নোংরা রয়েছে সমস্ত কিছু কিন্তু উঠে যাবে। দিয়ে 10 মিনিট পরে কিন্তু নর্মাল জল দিয়ে তোমরা এটা ধুয়ে ফেলবে। দেখবে স্কিনটা কত ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে আর নরম হয়ে গেছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আর এটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট আসবে তোমাদের স্কিনে। এই গরমের সময়, এই গরমের সময় কিন্তু আমাদের রোদ্দুরে যেতে হচ্ছে, আর রোদ্দুরে গেলেই কিন্তু আমাদের মুখে ট্যানের দাগ পড়ে যাচ্ছে, এমনকি কালো দাগ হয়ে যাচ্ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে। শুধু মুখ না, গায়েও কিন্তু হয়ে যাচ্ছে। সবসময় তো আমরা ফুলহাতা জিনিস পরতে পারি না, তা দেখো সবসময় কিন্তু ফুলহাতা জিনিসটা পরা সম্ভব না, যেহেতু খুব গরম। তা এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, একদিন বাদে বাদে খুব ভালো কিন্তু ফল পাবে। তা দেখো আমি মুখে, হাতে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমি দেখো হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই যে মাসাজ করছি, এতে ত্বকের রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা কিন্তু ভালো থাকবে। তাই এটা কিন্তু 10 মিনিট পরে আবার ধুয়ে ফেলতে হবে। আর এই যে আমার লাগানো হয়ে গেছে, আমি কিন্তু 10 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট বাদে দেখো চলে এসেছি, আর মুখটা কিন্তু আমার অল্প অল্প শুকিয়ে গেছে। এবার এই যে চামচটা নিয়েছি, আর দেখো আমি কিন্তু হাতেও সব লাগিয়ে নিয়েছি। তা দেখো এরকম করে তুলে নিচ্ছি, আর দেখো স্কিনটা কত পরিষ্কার লাগছে, তোমরা কিন্তু বুঝতে পারছো। তোমরা কিন্তু একদিনেই ফল পেয়ে যাবে যে স্কিনটা কত পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এরকম করে কিন্তু লাগিয়ে তোমরা 10 মিনিট রেখে দিলে 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবে। দিয়ে এসে কিন্তু একটা ক্রিম মেখে নেবে। যদি স্নানের আগে তোমরা ইউজ করো তবে একটা ক্রিম মেখে নেবে, ডে ক্রিম। আর যদি রাতে ইউজ করো তখনই কিন্তু একটা নাইট ক্রিম মেখে শুয়ে পড়বে। দেখবে সকালের বেলায় তোমাদের স্কিনটা এত সফট আর নরম হয়ে গেছে, তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না। আর এই রেমেডিটা আমি ইউজ করেছি, আমার পরিবারকে ইউজ করিয়েছি, এই গরমের মধ্যে ইউজ করছি আমরা, খুব ভালো কিন্তু ফল পাচ্ছি। তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। এই যে গরমে গলায়, হাতগুলোর বাইরে থাকছে, সেগুলো খুব কালো হয়ে যাচ্ছে, এই রেমেডিটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। তোমাদের স্কিনটা কিন্তু কালো হতেই দেবে না। আর এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে যত ময়লা ছিল, ট্যানের দাগ ছিল, সমস্ত কিছু কিন্তু ভিজে গেছে। আর এই যে চামচটা দিয়ে মানে আমাকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ স্কিনটা কত উজ্জ্বল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। তোমরা এই রেমেডিটা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো ফল পাও বন্ধুদের মধ্যেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। এই গরমে কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে এই রেমেডিটা। তোমরা ইউজ করে দেখো, ইউজ করার পরেই না আমাকে কমেন্ট করে জানাবে।
তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।